মাউদু মুহমাল মাউদু মুহমাল মাউদু কয় প্রকার মুফরাদ মুরাক্কাব মুফরাদ কয় প্রকার মুফরাদ তিন প্রকার ইসিম ফেল হরফ ইসিমের আলামত কয়টি ইসিমের আলামত 15টি ইসিমের আলামত কয়টি আলিফ লাম হরফে জার তানবিন মুদাফ মুসাগ্গার মাউসুফ মানসুব মুসান্না আলিফ লাম হরফে জার তানবিন মুদাফ মুসাগ্গার মাউসুফ মানসুব মুসান্না মজমুআত মুনাদা মুসনাদ ইলাইহি তায়ে মুতাহাররাকা মজমুআত মুনাদা মুসনাদ ইলাইহি তায়ে মুতাহাররাকা মুদমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত মুদমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত আমরা এই 15 প্রকার পড়ছি, কেউ একটা সাউন্ড করবেন না। আমরা এই 15 প্রকার পড়ছি, পাশাপাশি ব্যাখ্যা দিছি। কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে এটা ইসিমের আলামত। হরফে জারের পরের যে শব্দটা আসবে এটার নাম মাজরুর, এটা ইসিমের আলামত। দুই জবর দুই জের দুই পেশ হলে এটা তানবিন হয়, ওই তানবিনটা কিসের আলামত? কোনো শব্দ তানবিন বিশিষ্ট হলে এটা ইসিমের আলামত। পরে মুদাফ, নাকেরার পরে মারেফা আসলে মুদাফ মুদাফ ইলাই হয়। প্রথম শব্দটা আরবিতে কি হয়? মুদাফ হয়, দ্বিতীয়টা মুদাফ ইলাই হয়। এটা কি হবে? ইসিম হবে। মুসাগ্গার, মুসাগ্গার মানে তাসগির, মানে ছোট বোঝাইবে। যেমন আবদুন, এটার মুসাগ্গার হচ্ছে উবাইদুন, ফুআইলুনের ওজনে যদি আসে, ঠিক আছে নি? জুনদুন অর্থ হইল সৌনিক, জুনাইদুন এভাবে যদি আসে এই ফুআইলুনের ওজনে, এটা হবে কি? মুসাগ্গার। মাউসুফ, মাউসুফ মানে যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ। যেমন বললাম যে সাদা পাঞ্জাবি, এখানে পাঞ্জাবির দোষ অথবা গুণ বা একটা মানে অবস্থা বর্ণনা করা হয়েছে, তাইলে এই পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, পাঞ্জাবিটা হলো মাউসুফ আর সাদাটা কি তার সিফত। এই যে মাউসুফ পারা গেছে। মানসুব, মানসুব মানে হইলো কোনো স্থানের দিকে নিসবত করলে। যেমন আমি কি নরসিংদী হুজুর, এই যে নরসিংদীর দিকে নিসবত করলাম। তারপরে ইসমাইল রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফ লিখছে, তার বাড়ি সমরকন্দের বুখারায়। তার এই বুখারায় নাম হওয়ার কারণে তার নাম জায়গার নাম অনুযায়ী হয়েছে বুখারি। কথা বোঝা গেছে? এরকম বুখারি, তারপরে চাঁদপুরি, তিরমিজি, নিসাবুরি, ভারতী, হিন্দুস্তানি, বাংলাদেশি, পাকিস্তানি, ইরাকি, ইরানি, বাগদাদি, এরকম যত শব্দ আসবে স্থানের সাথে যদি কোনো ব্যক্তির নামকরণ করা হয় বা নেসবত করা হয়, এটার নাম হলো কি? মানসুব। আরেকটা বলছিলাম যে মুসান্না, মুসান্না মানে দুবচন। মুসান্না মানে কি? যেমন কলামুনের দ্বিবচন কি? কলামানে। তাইলে কলামানে, কিতাবানে, মাদ্রাসাতানে, মিরওয়াহাতানে, এগুলা কি? সব দ্বিবচন। তারপরে মাজমুআত, মাজমুআত মানে জমা। মাজমুআত মানে কি? জমা। কোনো শব্দ যদি কি হয়? জমা হয়। যেমন কলমের বহুবচন কি? আকলামুন। কিতাবুনের বহুবচন কি? কুতুবুন। এগুলো। তারপরে মুনাদা, আমরা পড়ছি হরফে নাদা 5টি, ইয়া, আয়া, হায়া, আই, হামজা, এ মাফতুহা। এখানে সবাই পারেন এটা। এই ইয়ার পরে বা হরফে নাদার পরে যে শব্দটা আসবে এটার নাম কি? মুনাদা। তাইলে এই মুনাদা পরে, যেমন ইয়া আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ শব্দটা হচ্ছে কি? মুনাদা। ইয়া রফিক, এখানে রফিক শব্দটা কি? মুনাদা। ইয়া মুমিন, মুমিন শব্দটা কি? এখানে মুনাদা। প্লিজ ডোন্ট টক, কেউ কথা বলবেন না। তারপরে হইলো মুসনাদে ইলাইহি, মুসনাদে ইলাইহি। বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট, আরেকটা কি? প্রেডিকেট। সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট যিনি কাজ করে, আর প্রেডিকেট হইলো বাকি অংশটা। কর্তাটারে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়, বাকি অংশটারে প্রেডিকেট। ঠিক মুসনাদ, মুসনাদে ইলাই এরকম, ঠিক আছে নি? মুসনাদ হচ্ছে সাবজেক্টের মতো, আর বাকি অংশটা কি? প্রেডিকেট। তাইলে মুসনাদে ইলাই বাকি অংশটারে কি বলা হয়? এটা মুসনাদে ইলাই বলা হয়। তায়ে মুতাহাররাকা বা তায়ে মারবুতা বলা হয়।
আরবি ব্যাকরণের পরিভাষায়, মানে গুলতা হওয়া। কি হওয়া? যেমন মাদ্রাসাতুন এর শেষে কি আছে? গুলতা আছে। যেমন কিতাবাতুন এর শেষে কি আছে? গুলতা আছে। যেমন তবিলাতুন এর শেষে কি আছে? গুলতা আছে। তারপরে হলো মুদমারাত। আমরা পড়ছি জমির হইলো 5 প্রকার: জমিরে মারফুয়ে মুতাসিল, জমিরে মানসুবে মুতাসিল, জমিরে মারফুয়ে মুতাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুতাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। 5 প্রকার। এই 5 প্রকার জমির প্রত্যেকটা যদি 14টা করে হয় তাইলে 70টা পড়া লাগবে না। এগুলো এরাবের কারণে চেঞ্জ হয়। আমরা 22টা পড়া দিই। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তিয়া আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, কা কুমা কুম, তারপরে কি কুমা কুন্না, ইয়া না হুহা। এই 22টা পড়লে মোটামুটি জমির শেষ। আমরা এটি ছন্দ আকারে পড়াবো। তারপরে আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা পড়ছি আমরা 12টা: যা জানে যাইনে, তা তানে তাইনে, তিহ তিহি, জিহ জিহি, উলায়ে বিল মাদ্দে, উলায়ে বিল কসরে। এটি আমরা ছন্দ আকারে পড়াই দিছি। পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ এটা পড়াবো। তারপরে হলো ইসমে মাউসুলা। ইসমে মাউসুল মানে হচ্ছে যে বা যিনি বুঝাইলে, ঠিক আছে, এরকম ইসিম। আমরা এই ছন্দে আকারে পড়াইছি যে ইসমে মাউসুল 14টি: আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা, আল্লাহ তি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাহ তিনা, আল্লাহ তি, আল্লাহাতি, মামান, আইয়ুন, আয়াতুন। তো এই আমাদের ইসিমের 15টা আলামত গেল। এবার এই 15টা আলামত পড়ানোর পরে আমরা এবার সূরাতুল ফাতিহাটা দেখেন লিখছি। এই ফাতিহার মধ্যে ইসিম বার করবো কোনটা কোন আলামত, ঠিক আছে। দেখেন আলহামদু, এটার মধ্যে ইসিমের কোন আলামত পাওয়া গেছে? আলিফ লাম পাওয়া গেছে, ঠিক আছে তো, বুঝছেন তো? এই যে আলিফ লাম হইলে তাইলে এটা ইসিম ফেল না হরফ? ইসিম। তারপরে লিল্লাহি, লফজে আল্লাহ, লফজে আল্লাহ এটা একটা নাম হয়েছে। লফজে আল্লাহ কি হয়েছে? নাম হয়েছে। এই লাম এটা হইলো হরফে জার। এরপরে এই আল্লাহ শব্দটা কি হবে? ইসিম হবে, নাম হবে। তারপরে রব্বিল আলামিন। দেখেন আমরা বলছি যে মুদাফ হইতে হইলে প্রথমে নাকেরা তারপরে মারেফা থাকতে হয়। এটা হইলো নাকেরা আর এটা কি মারেফা। এর মানে এটা কি হবে? ইসিম হবে, যেহেতু মুদাফ হইছে। নাকেরার পরে মারেফা আসলে প্রথমটা কি হবে? মুদাফ হবে। এরপরে আসেন আলামিন। আলামিন শব্দটা কেন এটা ইসিম হয়েছে? আলিফ লাম পাওয়া গেছে, তাইলে এটা ইসিম, এটা ইসিম, এটা ইসিম, এটা ইসিম পাওয়া গেছে। আমরা আজকে শুধু ইসিম বার করবো, অন্য কিছু থাকলেও বার করবো না। কথা বুঝে গেছে? এবার দেখেন আর রহমানুর রহিম। এ দেখেন আর রহমান, এখানে কি ইসিম হয়েছে না? কেন হয়েছে? এই যে আমাদের আলিফ লাম পাওয়া গেছে। কথা বুঝে গেছে? তারপরে আর রহিম, এটাও কি হয়েছে? ইসিম হয়েছে। কেন? এখানেও কি আলিফ লাম পাওয়া গেছে। তারপরে ইহদিনা, এটা আমরা পড়বো না। আচ্ছা, এটা যদি আমরা বলিও, এটা কি আলিফ লাম হয়েছে? না। হরফেজার হয়েছে? না। মুদাফ হয়েছে? না। মুসাগ্গার হয়েছে? না। মাউসুব হয়েছে? না। মানসুব, মুসান্না, মাজমুআত, মুনাদা, মুসনাদ ইলাই, তাইয়ে, মুতারাকা, মুদমারাত, আসমা ইশারাত, আসমা মাউসুলা, কোনোটাই হয় নাই। কোনোটা যদি না হয় এর মানে সে কি হয় নাই? ইসিম হয় নাই। বাদ সিরত, এই সিরত শব্দটা কোন তো ইসিম ফেল না হরফ? ইসিম হইছে। তাইলে ইসিম যদি হয় কি কারণটা কি? আলিফ লাম পাওয়া গেছে। আল মুস্তাকিম, এখানেও কি আলিফ লাম, এর মানে ইসিম হইছে। এরপরে সিরাতাল্লাযিনা, এই সিরাতা এটা হইলো নাকেরা আর এটা কি মারেফা। নাকেরার পরে যদি মারেফা আসে তাইলে আমরা জানি মুদাফ ইলাই হয়। তাইলে সিরাতা শব্দটা মুদাফ হইছে। আচ্ছা, মুদাফ কি ইসিমের আলামত আসেনিও? এই যে দেখেন মুদাফ ইসিমের আলামত। এর মানে সিরাতা শব্দটা কি হইছে? এখানে ইসিম হইছে। আল্লাজি, এটা ইসিম ফেল না হরফ? এটা কেমনে বুঝবো? ইসিম হইছে, কারণ এটা ইসমে মাউসুল। আমরা বলছি ইসমে মাউসুল 14টি: আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ জিনা। এই যে আল্লাহ জিনা আছে, বাস। তারপরে আন আমতা, এটা আমাদের পড়ে না সূত্রের মধ্যে। আলাইহিম, এটাও আমাদের সূত্রের মধ্যে পড়ে না, কিন্তু হিমটা পড়ছে। বলেন তো হিম এটা জমিনের মধ্যে না? ওই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে হুম এটা আছে, ঠিক আছে না? তাইলে এটাও কি ইসিম। আর আলার ব্যাপারটা আমরা পরে বলবো, এটা হরফের মধ্যে আসলে। তারপরে গয়রিল মাকদি, এই গয়রিল মাকদি এটা আলিফ লাম হইছে নি? আলিফ লাম মানে কি? ইসিম। এবং এটা মারেফা, কারণ আমরা বলছি মারেফার আলামত কয়টা? মারেফা 5 প্রকার: মুদমারাত, আলাম, আসমায়ে ইশারাত, আসমায়ে মাউসুলাত, মুআররাব বিল্লাম, ইদাফাত ইলা হাউলা এ মুনাদা। তাইলে এটা হচ্ছে কি মারেফা, আলিফ লাম হইছে। তো মারেফার পরে যদি নাকেরা থাকে, মানে আগে যদি নাকেরা থাকে, তাইলে নাকেরার পরে মারেফা আসলে কি মুদাফ ইলাই। তাইলে গয়রা শব্দটা ইসিম ফেল না হরফ? ইসিম। কেন? এটা মুদাফ হইছে। তাইলে গয়রা শব্দ এখানে কি হয়েছে? ইসিম হয়েছে। আল মাকদুব, আল মাকদুব শব্দটার মধ্যে আলিফ লাম আছে, এর মানে এটা নির্দ্বিধায় ইসিম। আলাইহিম, এই যে আলাইহিম, হিমটা কি হয়েছে? এটা ইসিম হয়েছে। এটা তো আমরা বুঝতেছি, কারণ কি জমির হয়েছে। এবার ওয়ালাদ দলিন, এই যে দলিন শব্দটা কি হয়েছে? ইসিম ফেল না হরফ?
ইসিম হয়েছে, কারণ কি এটার মধ্যেও কি আছে, আলিফ লাম আছে। এই যে আমরা এতগুলা বুঝলাম, এবার সূরাতুল ফাতিহার মধ্যে দেখেন অধিকাংশই কি ইসিম, ফেল নাই বললেই চলে, হরফ দিয়ে একটা আছে, আমরা পরে বাড়ি করব। এবার ইয়া আইয়ুহাল্লাযিনা, এই ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, ইয়া হরফে নাদা কয়টা, 5টা। ইয়া আয়া হায়া আই হামজায়ে মাফতুহা, ইয়া আসেনি, তাই আল্লাযিনা শব্দের ইসিম ফেল না হরফ? তাইলে একটা হইলো এটা হরফে নাদার পরে মুনাদা হয়েছে এজন্য ইসিম, আর 2 নাম্বার হইলো আলিফ লাম হয়েছে এজন্য ইসিম, আর 3 নাম্বার হইলো কি ইসমে মাউসুল হয়েছে এজন্য ইসিম। তাইলে কয় কারণে ইসিম হয়েছে এখানে? 3টা কারণ পাওয়া গেছে। এগুলো যদি আমরা বুঝা ফেলাই দেখবেন আমাদের পড়া অনেক স্বাদ বাড়বে, ঠিক আছে নি? আরেকটা হচ্ছে আমানো, এটা তো আমরা পড়ি না, উদখুলু এটাও পড়বো না, ফি এটাও পড়বো না, আসিলমু এটা ইসিম ফেল না হরফ হয়েছে? ইসিম হয়েছে। কিভাবে বুঝলাম? আলিফ লাম হয়েছে। কাফফাতান, এ কাফফাতান এখানে 2 কারণে ইসিম হয়েছে। একটা হলো তানবিন হয়েছে, এই যে আমরা পড়ছি যে তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তাইলে 1 নম্বরে কি তানবিন হয়েছে, 2 নম্বরে কি হয়েছে কোন তো? তায়ে মারবুতা হয়েছে, এই যে তায়ে মারবুতা মানে গুলতা হয়েছে শেষে, এর মানে এটাও কি ইসিম। ওয়ালা তাত্তাবিউ এটা দরকার নাই, খুতুয়াত এটাও দরকার নাই। তারপরে কি আর শয়তান, এ শয়তান শব্দটা কি কোন তো দেখি? ইসিম। কেন? আলিফ লাম হয়েছে। ইন্নাহু, এ হুডা, হুডা কি একটা জমির না? এই যে ইয়ানা হুহা, ইয়ানা হুহা এই জমির, তাইলে এটাও কি হয়েছে? ইসিম হয়েছে। তারপর কুম, কা কুমা, কুম কি কুমা কুনার জমির হয়েছে না? এটাও কি হয়েছে? ইসিম হয়েছে। আদুউন কন্ত দেখি 2 পেশ হয়েছে নি? এটাও কি হয়েছে? ইসিম হয়েছে। তারপরে হইলো কি মুবিনুন, এটা মুবিনুন হবে, এখানেও কি হয়েছে? ইসিম হয়েছে, কারণ তানবিন। তাইলে আমরা পড়ি ইসিমের আলামত কয়টি? আরে ইসিমের আলামত কয়টি? আলিফ লাম হরফে জার তানবিন মুদাফ, আই মুসাগ্গার মাউসুফ মানসুব মুসান্না, আই মাজমুআত মুনাদা মুসনাদ ইলাইহি তায়ে মুতাহাররাকা, মুদমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত, আই মুদমারাত আসমায়ে ইশারাত আসমায়ে মাউসুলাত। কে কে পারবেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের ক্লাস সার্থক, আমাদের ক্লাস কি সার্থক, যে এতগুলা ছাত্র আমরা ইসিমের আলামত আজকে বের করতে পারবো। আমি হলফ করে বলি, কালকে ইনশাল্লাহ ফেলের আলামতগুলা পড়ায় আসে, হাত নামান। ফেলের আলামতগুলা পড়ানোর পরে আমরা ফেল এইভাবে বার করব। একটা কোরআনের আয়াত দিয়ে আমরা কি করব? ফেল এইভাবে বার করব। ভালো হবে না আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ? তাইলে আজকে এতটুকু থাক, কেমন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।